রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে একটা পূজা দিয়ে। আমাদের এখানে শীতলা পূজা হবে, তো তার জন্য এইসব প্যান্ডেল হয়েছে চারিদিকে। এখন তো ফাঁকা, আজকে রাতেই হবে, চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো, আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করতে হবে। আর তাড়াতাড়ি করে আমি রান্না করে নিচ্ছি, কেননা আমাদের তো গোবিন্দ সেবা করতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে। তো আমি তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর এই মিক্সচার একটু আমি মশলা করছি এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সবাইকেই বলছি, আমার একটা পেজ করেছি, সেটা হচ্ছে সুপ্রিয়া ভিলেজ ব্লগ। ওই পেজটা অবশ্যই তোমরা যাও, গিয়ে ওখানে ফলো করো। ওখানেও প্রচুর ভিডিও আছে, ভিডিও দিচ্ছি আমি। আর সঙ্গে থাকো, পাশে থাকো। আর আজকে রান্না করছি একটু অন্য রকম, অন্য দিনের মতো না। আজকে রান্না হবে একটু পোলাও হবে, আর আলু দিয়ে পনিরের একটু তরকারি হবে। কারণ আমার পুচকু পাচকারা আছে, আর ভগবানের সবসময় একঘেয়েমি ভোগ লাগাতে ভালো লাগে না। তাই আজকে বললাম যে একটু পোলাও করে দেবো আমার গোপালের জন্যে। তো গোপালের জন্য পোলাও হচ্ছে। আর এদিকে আমি পোলাওর জন্যে এই যে কড়াইতে ঘি দিয়েছি, ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটাখানে গোটা এলাচ দিচ্ছি, মানে গরম মশলা ফোড়ন করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাও। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা কমেন্ট করো না, আমি কিন্তু রাগ করছি। হ্যাঁ, কমেন্টটা তোমরা করবে অবশ্যই, মনে করে ভুলে যেও না কমেন্ট করতে। খারাপ লাগলেও কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো, কিন্তু কমেন্টটা করো, আমি চাই। ঠিক আছে? তো এই যে গরম মশলা ফোড়ন দেওয়া হচ্ছে। দেখো, আড়ম্বর করে সেরকম কিছু করা হচ্ছে না। তো রান্নার সময় ছেলে ফোনটা নিয়ে আসলে, বললো মা আজকে আমি একটু ভিডিও করি, তো করো, ঠিক আছে। তো সেরকমভাবে যে একেবারে সব কিছু রেডি করে নিয়ে বসা হয়েছে তা না, মোটামুটিভাবে আমি রান্না করছি, ও ভিডিও করতে শুরু করলো। তারপরে হচ্ছে এই জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আরেকটা কথা বলি, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে সুপ্রিয়া উত্তম ব্লগার। তোমরা সেটাতেও যাবে, গিয়ে সাবস্ক্রাইব করো, করে ভিডিও দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো। তোমরা যেমন আমার সুপ্রিয়া বিউটি একাডেমি এই পেজটাতে যেমন আমাকে সাপোর্ট করেছো, সঙ্গে থেকেছো, ভালোবাসা দিয়েছো, সেরকম আশা করি আর পেজগুলোতে অবশ্যই আমার সঙ্গে থাকো, ঠিক আছে। আর আমি এই যে রান্না করছি, আর বুঝতেই তো পারছো, আগে তো কলকাতাতে ছিলাম, এবার গ্রামের বাড়িতে এসে রান্না বান্না আর এই চারিদিকময় করে উঠতে একটু তো আমি হাঁপিয়ে উঠছি। তবে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সব। তো চলো এবার ঘিয়ের সাথে আমি কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, ঠিক আছে। অনেকে অনেক রকমভাবে করে, আমি আমার মতো করছি, জানি না কতটা ভালো হবে, কিন্তু ভগবানের প্রসাদ আসার পরে সেটা তো খুবই ভালো লাগে দেখেছি, তো অবশ্যই ভালো হবে। আর এই যে চালটা আমি আগে ধুয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে, চালটা ধুয়ে এই জল ঝরার এই জায়গাতে আমি রেখে দিয়েছিলাম। তো এবারে জল ঝরে গেলে শুকনো মতো হয়ে যায়, এবার এটা ভালো করে একটু ভাজতে হবে। এখন ভাজাভুজির পর্ব চলছে। আর তোমরা কেমনভাবে পোলাও করো সেটা আমাকে অবশ্যই জানিও। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেলে তো আরও সুন্দর লাগবে। খুব তাড়াতাড়ি করে রান্না করতে বসেছি আজকের। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু খুব ভালো করে ভাজাভাজি করতে হবে। ওপারের হাঁড়িতে আমি জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে, কেননা যতটা চাল তো সেরকমভাবে জলটা দিতে হয়। আমার এখানে 4 বাটি চাল ছিল, আমি মানে ছোট একটা বাটি মাপ করা হয়, আর সেই বাটির হচ্ছে 8 বাটি 8.5 বাটি মতো আমি জল দিয়েছি, দিয়ে এটা করেছি। পরিমাণ মতো জলটা দিলে ঠিকঠাক মতো হয়ে যায়, অসুবিধা হয় না। অনেকে অনেক রকম করে, অনেকে অনেক রকম হয়তো কমেন্ট করবে, এই করলে কেন, ওই করলে কেন, তাই করলে কেন। দেখো ভাই, আমি এইরকমভাবে করতে যেটা আমি পারি সেটা আমি করেছি। তো এর থেকে বেটার যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, সেরকমভাবে আমিও চেষ্টা করব। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করো, করে ভগবানকে ভোগ লাগিও, দেখো সেটা আরও ভালো লাগবে। ভগবানের প্রসাদ হয়ে আসার পরে এটা যেন অমৃত হয়ে যাবে, ঠিক আছে। তো এই এই স্বাদের আগে কোনো স্বাদই তখন মানে কাজে লাগবে না, ঠিক আছে। তো মোটামুটি এই যে আমার ভাজা হয়ে এসছে। আর তোমাদেরকে বলছি, আমি প্রত্যেক দিন যেমন ভিডিও দিতাম, এটা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, প্রত্যেক দিন যেমন ভিডিও দিতাম সেরকমভাবে ভিডিও দেব, আর কোনো প্রবলেম হবে না। কারণ আমার যে নেটওয়ার্কের সমস্যা ছিল সেটা আমি সমাধান করে নিতে পেরেছি।
তো আজকে থেকে রেগুলার ভিডিও। আজকে দিনটা একটু লাইভে প্রবলেম হবে আসতে, কারণ আমার বাড়ির কাছে পূজা হচ্ছে, তার মানে মাইকের আওয়াজ থাকবে। আর তার জন্য আমি হয়তো লাইভে আসতে পারবো কিনা আজকে আমার সেরকমভাবে কোনো ইয়ে নেই। তো দেখছি সময় সুযোগ বুঝে আমি একটু জিজ্ঞাসা করতে হবে যে কোন সময়টা মাইক বন্ধ থাকছে আজকে, সেই সময়টাতে লাইভ করে নেবো। হয়তো দিনের বেলা করে নিতে হবে, রাত্রেবেলা হয়তো হবে না, কারণ প্রচণ্ড মাইকের আওয়াজ হবে, ভিডিওটাই বাতিল হয়ে যাবে। এখন এই সময় যে আমি ভিডিওটা করছি মাইকটা বন্ধ আছে, এই সুযোগে আমি মানে সাউন্ডটা দিয়ে দিলাম, বুঝতেই পারছো। আর ওপারে জল গরম করে রেখেছিলাম, সেটাতে আমি এই কাটি দিয়ে দিচ্ছি। এবার দেখো গরম কড়াটা স্টার্ট করে ধরে নিয়েছি, মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কমই আছে আমার, এই জন্য বকাবো খাই খুব, ঠিক আছে। এই যে এবার পোলাওটা এপারে একসাথেই করে নিলাম, দুদিকে দুটো করে নেব। আজকে তো অন্য কিছু আর রান্না হচ্ছে না, তার জন্য দুদিকে দুটো গ্যাস জ্বেলে তাড়াতাড়ি করে নিলাম, ঠিক আছে। এবার এদিকে গ্যাসটা আমি আস্তে করে দিলাম, দিয়ে ওদিকে হবে, এদিকে এবার পনিরের তরকারিটা বসাবো। আর এই বসে আছি, আমার ছেলে বলছে মাম্মাম তুমি এবার একটু ফোনটা নাও, নিয়ে একটু কথা বলো, কিন্তু যখনই আমি কথা বলতে শুরু করলাম তখনই আবার গান হতে শুরু করলো। তার জন্য আমি আর এই কথাগুলো তোমাদেরকে বলতে পারলাম না, সেটা আমি নিজেই বলছি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা প্রচুর তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্টটা দেখলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে, যে না হ্যাঁ আমার বন্ধুদের ভালো লাগছে বা কিছু এরকম ব্যাপার, ঠিক আছে। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে দেখতে পাচ্ছ, অনেকে অনেক কিছু কমেন্ট করবে, কিন্তু আমাদের দেশের বাড়ি এটা। যাই হোক, এবার পনিরটা ভাজা হবে। পনিরে আমি কি দিয়েছি বলো তো, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, লবণ আর হালকা একটু চিনি দিয়েছি, দিয়ে এখন পনিরটাই ভাজা হবে। পনিরটা ভাজা হচ্ছে, ভাজা বসিয়ে দিয়েছি, আজকের ভোগটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের এখানে তো শীতলা পূজা হচ্ছে, সেই উপলক্ষে পাঁচালিও হবে গ্রামের মধ্যে। আমি তো দেখতে যাব, তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে চলে এসো, সবাই একসাথে মিলে পাঁচালি দেখবো। তোমাদের ওখানে কাদের ওখানে পাঁচালি হয় একটু কমেন্ট করো আমাকে, যে তোমাদের ওই সাইডটাতেও হয়। ব্যাস, এবারে হচ্ছে তেল গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে পেস্টটা দিয়েছি, পেস্টটা হচ্ছে শুধু আদা আর টমেটো আছে, অন্য কিছু নেই। আদা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে একটু রেড চিলি পাউডার দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো, লবণ, চিনি, ব্যাস এই হচ্ছে মশলা। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এটা, কারণ গ্রেভিটা যত কষাবে তত মানে ওর মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি বাড়িতে আসার পরে রান্নাঘরটা আমার এখনও গুছিয়ে উঠতে পারিনি, সবে তো এসছি তোমরা জানো কম বেশি, ভালো করে গুছিয়ে উঠতে পারিনি, তার জন্য রান্না করতেও খুব অসুবিধা হচ্ছে, এখান থেকে ওখান থেকে আনতে হচ্ছে। যাই হোক, তো ওগুলো একটু গুছিয়ে নেব, নিলে তখন আরও ভালো করে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। ও চলো, তারপর দেখো এই হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচড়া এদিক ওদিক নাড়াচড়া করে নিতে হবে। ভালো করে হলুদটা মাখিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো নিরামিষ রান্না যদি ঠিকঠাক মতো করা যায় না, এর তুলনা হয় না। তো তারপরেই তরকারিটা দেখিয়ে দিলাম, তারপর ভিডিওটা করা হয়নি। Jaya